বাড়ির ছাদে বোমা বিস্ফোরণ, চলল গুলি, আহত এক। ফের উত্তপ্ত দুবরাজপুর ব্লকের যশপুর পঞ্চায়েতের খোয়াজ মোহাম্মদপুর গ্রাম। তৃণমূল ও কংগ্রেস কর্মীদের বিবাদে হলো বোমা বিস্ফোরণ, চলল গুলিও, আর তাতেই আহত এক। জানা গিয়েছে যশপুর পঞ্চায়েতের খোয়াজ মোহাম্মদপুরের বাসিন্দা শেখ সেলিম ও শেখ আজম দুজনেই দীর্ঘদিন ধরে তৃণমূল কর্মী হিসেবে পরিচিত ছিলেন এলাকায়। এমনকি দুবরাজপুরের তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি ভোলানাথ মিত্রর অনুগামী ছিলেন শেখ আজম। তখন এলাকা আজমের দখলে ছিল, এক কথায় এলাকার বস ছিলেন তিনি। কিন্তু ভোলানাথ মিত্রের পদ সরতেই তাকেও এলাকার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। বর্তমানে এলাকার দায়িত্ব শেখ সেলিমকে দেওয়া হয়েছে। আর তারপর থেকে এলাকায় কার দখলে থাকবে, শেখ সেলিম না শেখ আজম, সেই নিয়ে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল। তারই মধ্যে আজ বৃহস্পতিবার দুপুরবেলায় শেখ আজমের বাড়ির ছাদে হয় বোমা বিস্ফোরণ। সেই বিস্ফোরণের ফলে বোমা মজুত করা টিন উড়ে পড়ে পাশের একটি বাড়িতে। আজকে ঘটনাটা কি হয়েছিল? রাজু একজন সিভিক ভলেন্টিয়ার, তার উপরে চড়া হলো, মারধর হয়েছে। ঘটনাটা কি ঘটেছে সেটা একটু বলুন তো। স্যার, গ্রামে হঠাৎ একটা বোম চার্জ হয়। আজামের ছাদে ছুটি দেয় বোম। ওই সময় গুলশান, সলিম আছে যুক্ত, আনাই, এরা 4-5 জন, আর জহু। আমার ছেলে এখান থেকে যাহাতে শব্দ শুনেই ছুটি যায় আজামের বাড়িতে। ও ঢুকতে দেয় নাই, গেটে ওকে ঢুকতেই দেয় নাই। ও লাগাও মার। কারা মারলো? মারলে কই জহু, সেলিম, গুলশান, সময়, আনাই। এরা কারা? এরা হয় যে বিপক্ষ লোক। ওরাও তৃণমূল, আমরাও তৃণমূল। ওইখান থেকে একটা দ্বন্দ্ব একটা ছিল। এরা সকাল থেকে একটা ঝামেলা করার জন্য এই চক্রান্ত করে বেড়াইছিল। বিস্ফোরণের খবর পেয়ে শেখ আজমের দূর সম্পর্কের ভাই ডিআইবিতে কর্মরত সিভিক ভলেন্টিয়ার শেখ রাজু ঘটনাস্থলে যাওয়ার জন্য বেরোলে তখন তার উপরে চড়া হয় শেখ সেলিমের লোকজন। তাকে মারধর করা হয় এবং তার মোটরসাইকেল পুকুরে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ। আরে দাদা, গুলি চললো, বোমা বাজিয়ে ওনাদের বাড়িতে আমাকে ফোনে যে খবরটা দিল, আমি বাইরে ছিলাম, ঠিক আছে। ওনাদের বাড়িতে প্রচুর হারে বোমা ছিল স্টক করা, ঠিক আছে। আজামের লোকদের বাড়িতে, আজামের বাড়ির পাশেই, ঠিক আছে, আজামের বাড়িতে, ঠিক আছে। এবারে আজাম রেখেছে, ওর বাড়ির পাশেই রেখেছে বোমাগুলা, ঠিক আছে। এইবারে সেই বোমা ব্লাস্ট হয়ে যায়। ব্লাস্ট হওয়ার পরে এরা আক্রমণটা করছে আমাদের বাড়িতে এসে। আমরা কি করেছি? আমরা বাইরে আছি ব্যবসায়, আমরা ব্যবসা করতে গেছি। আমি খুদ এই মাত্র এখনো পর্যন্ত জল পর্যন্ত খাইনি। হ্যাঁ, আমি ব্যবসা করে গাড়ি ঘোড়া, আমি সব ব্যবসার গাড়ি ফেলে দিয়ে চলে এসেছি। বাইরে গাড়ি ফেলে দিয়ে আমি ছুটি ছুটি গ্রামকে এলাম, যে আমার ঘরে বা আমার গ্রামে আমার ভাইয়ের ঘরে এরকম করে কেন অত্যাচারটা হবে? আমরা কি করেছি? আমার ছোট ভাইপুকে একটা এমন করে রাইফেলে গুলি করেছে, বলেন, পায়ের গুলিটা মেরেছে, উনি হাসপাতালে ভর্তি আছে। এটা আজামের লোক করেছে। তারা কংগ্রেস পার্টি করছে এখন বর্তমান। আমরা টিএমসি। না, কেন করলো এটা হঠাৎ করে? ওরা হঠাৎ করে কি করে জানবো? ওদের রাগ ছিল পুরনো কিছু, ওদের কিছু রাগ আছে। ওরা টিএমসি করে, ওরা টিএমসি কে মারছে আমাদের ঘরে এসে। আমরা কিছু জানি না, আমরা বাইরে কাজ করতে গেছি, ব্যবসা করতে গেছি। আমরা ঘরে থাকলে কি আমাদের মারতে পারতো বলুন? ওরা বোম রেখেছে লড়াই করার জন্য। এরপরে শেখ সেলিমের লোকজনদের গুলি চালায় আজম বাহিনী। গুলিতে আহত হয় শেখ সেলিম ঘনিষ্ঠ শেখ ওসমান। মার পাল্টা মারে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সুপার, দুবরাজপুরের সিআই ওসি, ইলামবাজার ওসি, সদাইপুর ওসি, খয়রাছলের ওসি সহ 4টি থানার ওসিদের নিয়ে বিশাল পুলিশ বাহিনী পৌঁছায় খোয়াজ মোহাম্মদপুরে। পুলিশ সূত্রে খবর, ঘটনার পর আটক করা হয়েছে শেখ আজম এবং সিভিক ভলেন্টিয়ার শেখ রাজুকে। তাছাড়াও শেখ আজমের ঘর সিল করে দেয় পুলিশ। প্রসঙ্গত, এলাকায় কান পাতলেই শোনা যায় একসময় এলাকার ত্রাস ছিল শেখ আজম। পরবর্তীতে তৃণমূলের সঙ্গে দূরত্ব বাড়তে থাকে তার। তৃণমূলের সঙ্গে দূরত্ব বাড়লেও ভোলানাথ মিত্র অর্থাৎ দুবরাজপুরের প্রাক্তন ব্লক সভাপতি তার খুব ঘনিষ্ঠ ছিল এই আজম। কিন্তু বর্তমানে এলাকা নিজের দখলে আনতে মরিয়া হয় শেখ সেলিম। পাল্টা ক্ষমতা যেন সেলিমের হাতে না যায়, সেই জন্য মরিয়া হয় শেখ আজম। আর তার থেকেই এই বিবাদ। এটা সে গুলি করলেন মাইদেন, স্যার মাইদেন ছিল, রিয়াজ ছিল। কেন হঠাৎ করে গুলি? কেন হঠাৎ করে বলতে, ঘরে ছিলাম, ভাত খেয়েছিলাম, এসে ডাইরেক্ট গুলি। কোনো কিছু না বলা, কোনো কিছু না, এসে গুলি। হ্যাঁ, না, পুরোনো কিছু সত্য আমরা থাকি না তো, আমরা বাইরে থাকি। গুলিটা করলো মাইদেন আর রিয়াজ। ওরা পার্টি করে। কোন পার্টি করে ওটা বলতে পারছি না। হঠাৎ করে তোমার বাড়ির উপরে চড়াও হলো কেন? গোলাগুলি চললো কেন বলতে পারছি না। আমরা বাইরে ছিলাম, আমরা কিছুদিন হলো বাড়ি আসছি। দুবরাজপুর থেকে শেখ অলি মোহাম্মদের রিপোর্ট, জনকণ্ঠ টিভি নিউজ।